আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাখিল 26 এর প্রিয় ভাই ও বোনেরা, তোমরা যদি এই নিয়মে এমসিকিউ দাগাতে পারো তাহলে তোমরা এমসিকিউ তে 30 এর মধ্যে 30 নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ। তোমরা জানো আগামী রবিবারে তোমাদের গণিত পরীক্ষা। তোমাদের গণিত পরীক্ষায় তুমি কিভাবে এমসিকিউ দাগাবে সেই নিয়ম আজকে তোমাদেরকে আমি বলে দিব ইনশাআল্লাহ। চলো তাহলে শুরু করি। শুরু করার আগে তোমাদের কাছে একটু অনুরোধ, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখো। গণিত এমন একটি সাবজেক্ট যে সাবজেক্টের কোনো সহায়ক নাই। যেমন তোমাদের আরবি, ইংরেজি বা হাদিস যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের সহায়ক আরেকটি সাবজেক্ট আছে। অর্থাৎ একটি সাবজেক্টে কম মার্ক পেলে অন্য একটি সাবজেক্টে যদি তুমি আরেকটু ভালো মার্ক পেয়ে যাও তাহলে তোমার এ প্লাস চলে আসবে। কিন্তু গণিতে এমন কোনো সহায়ক সাবজেক্ট নাই যার সাথে অন্য একটি সাবজেক্টের মার্ক যোগ হবে। তাই গণিত পরীক্ষার জন্য তোমাকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে যদি তুমি এ প্লাস পেতে চাও কিংবা পাস করতে চাও। আরেকটি কথা তোমরা জানো, এমসিকিউ তে 9 বা 10 পেলেই তোমরা পাস করে যাবে, এবং সিকিউ তে তোমাকে 23 পেতে হবে। এমন অসংখ্য ছাত্রছাত্রী আছে যারা ফার্স্ট বেঞ্চার বা স্কুল বা মাদ্রাসার টপার, ওরা জাস্ট এমসিকিউ তে ফেল করার কারণে ওর পুরো রেজাল্ট ফেল চলে আসছে। সেজন্য তোমরা বুঝতেই পারতেছো এমসিকিউ কতটা গুরুত্বপূর্ণ। তোমাদের গণিত পরীক্ষায় প্রথমে তোমাদেরকে এমসিকিউ প্রশ্ন দেওয়া হবে। এই এমসিকিউ প্রশ্নের জন্য তোমাদের সময় থাকবে মাত্র 30 মিনিট। এই 30 মিনিটই হচ্ছে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই 30 মিনিট যদি তুমি ভুল করে ফেলো তাহলে তোমার পরীক্ষায় ফেল একবারে নিশ্চিত। তোমার ফেল কেউ ঠেকাতে পারবে না। সেজন্য তোমাকে এই 30 মিনিট মনোযোগ সহকারে এমসিকিউ দাগাতে হবে। তোমরা কিভাবে এমসিকিউ দাগাবে সেটা আজকে তোমাদেরকে বলে দেব। দেখো আমি একটু ভাগ করে নিছি। প্রথমে কি লিখছি, সময় 30 মিনিট, অর্থাৎ আমি আগেই বলে দিছি তোমার গণিতে এমসিকিউর জন্য সময় মাত্র 30 মিনিট পাবে। এই 30 মিনিটের পরেই তোমার এমসিকিউ পেপার নিয়ে যাবে। সেজন্য তোমরা এই 30 মিনিট এদিক সেদিক না তাকিয়ে, সময় না কাটিয়ে তোমরা এই 30 মিনিট মনোযোগ সহকারে তোমার এমসিকিউ গুলো দাগাবে। দেখো তারপরে লিখছি কমন, অর্থাৎ তোমার এই এমসিকিউ 30টির মধ্যে যেগুলো তোমার 100% কমন এসেছে সেগুলো তুমি আগে দাগিয়ে দিবে। দেখো মনে করো আমার এই 5 নম্বরের ক নম্বর 100% কমন, আমি আগে সেটি দাগাবো। অনেকে কি করে, ওরা প্রশ্নের মধ্যে দাগিয়ে বসে থাকে। ওরা মনে করে যে লাস্টে যে 10 মিনিট বা 5 মিনিট পাবো সেই 5 মিনিট বা 10 মিনিটে আমি সবগুলো একসাথে দাগিয়ে ফেলবো। এটা করবে না ভাইয়া। যখন তোমার যেটি কমন দেখবে তখন সাথে সাথে তুমি সেটি তোমার পেপারে দাগিয়ে দিবে, ঠিক আছে? দেখো তারপরে লিখছি কমন না আসলে, যদি তোমার প্রশ্ন কমন না আসে তাহলে কি করবে সেটা আমি একটু পরেই বলতেছি। দেখো তারপরে হচ্ছে হতাশ, অর্থাৎ প্রশ্ন দেখে, প্রশ্ন কমন আসুক বা না আসুক, প্রশ্ন দেখে হতাশ হওয়া যাবে না। তুমি যদি প্রশ্ন দেখে হতাশ হয়ে যাও তাহলে দেখবে তুমি যেগুলো পারো সেগুলো তুমি ভুলে গেছো। এরকম অনেক শিক্ষার্থী আছে যাদের মনে করো প্রথম 7টি বা 8টি কমন পড়েছে, যখন তারা পরে গিয়ে দেখছে, যেমন আমি তোমাদেরকে যদি একটু দেখাই 26, 27, 28, 29 এগুলো মনে করে তার কমন নাই, তখন কি করে ও হতাশ হয়ে যায়। যখন সে হতাশ হয়ে যায় তখন আগে যেগুলো পারতো, যেগুলো তার কমন পড়েছিল সেগুলো সে ভুলে যায়। সেজন্য আমি তোমাদেরকে বলবো ভাইয়া, প্রশ্ন দেখে তুমি হতাশ হতে পারবে না। তুমি যদি হতাশ হয়ে যাও তাহলে দেখবে তোমার যেগুলো পারো সেগুলো ভুলে গেছো। হতাশ হয়ে তোমার লাভ নাই ভাইয়া। তুমি চাইলেই তো তুমি প্রশ্ন বদলাতে পারবে না, বা চাইলেই তো তুমি হতাশা কাটার পর তারপরে এসে দাগাবে সেটাও পারবে না, কারণ তোমার সময় মাত্র 30 মিনিট। তোমার 30 মিনিট পরে তুমি দাগাও বা না দাগাও, তোমার ওএমআর বা তোমার যে কাগজ আছে বা তোমার যে পেপার আছে সেটি ওরা নিয়ে নিবে, ওরা ওদের দায়িত্ব পালন করবে। সেজন্য তোমাকে আমি আবারও বলছি, তুমি হতাশ হতে পারবে না, ঠিক আছে? তোমরা যারা এখনো আমার প্রাইভেট গ্রুপে যুক্ত হও নাই, তোমরা মাত্র 50 টাকা দিয়ে আমার প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে যাও। সেই গ্রুপে তোমাদের সব সাবজেক্টের এমসিকিউ, সিকিউ সহ সর্বোচ্চ কমন উপযোগী সাজেশন দিয়ে দিব। ইনশাআল্লাহ সেই সাজেশন থেকেই তোমাদের ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন চলে আসবে। দেখো তারপরে কি লিখছি, এমসিকিউ তে ফেল করলেই ফেল। এই যে আমি একটু আগে বললাম ভাইয়া, এরকম অনেক ভালো শিক্ষার্থী আছে যারা এমসিকিউ তে ফেল করার কারণে ওর পুরো রেজাল্ট ফেল চলে আসছে। সেজন্য ওকে আরো 1টি বছর পরীক্ষা দেওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে, অর্থাৎ ওর জীবন থেকে 1টি বছরই নষ্ট হয়ে গেছে শুধুমাত্র এমসিকিউ তে ফেল করার জন্য। তাই তুমি এমসিকিউ গুলো মন দিয়ে দেখাবে। এখন আসো আবার 2 নম্বরে, যে কমন না আসলে কি করবে। দেখো একটু মনে করো আমার 7 নম্বর কমন আমি দাগিয়ে ফেললাম, তারপরে 8 নম্বর কমন নাই, সেজন্য কি আমি 8 নম্বরেই বসে থাকবো? ভাই আমি যদি বসে থাকি তাহলে আমার সময় তো ঠিকই চলে যাবে। সেজন্য আমাকে বসে থাকা চলবে না। আমার যেটি কমন নাই সেটা রেখে দিব, তারপরে যেটি কমন সেটি এসে আমি দাগাবো। মনে করো আমার 10 নম্বর কমন,
আমি এসে 10 নম্বর দাগিয়ে ফেলবো, অর্থাৎ পরে যেটি কমন আমি সেটি এসে দাগাবো। এখন প্রশ্ন করতে পারো ভাইয়া সেগুলো কি একবারেই রেখে দিব, সেগুলো কি দাগাবো না? হ্যাঁ ভাইয়া, আপনারা দাগাবেন। কখন দাগাবেন? যখন দেখবেন আপনাদের কমন শেষ, মানে যা কমন ছিল সব আপনারা দাগিয়ে ফেলেছেন, তখন আপনারা চলে আসবেন। যেগুলো কমন ছিল না, যেগুলো আপনারা রেখে দিয়েছেন, সেগুলো তো চলে আসবেন। আসার পর প্রথম কাজ হচ্ছে তোমরা সেগুলো নিয়ে ভাববে একটু। যেমন তোমাদের অপশনই তো থাকে 4টি, যেমন ক, খ, ঘ, ঘ, এই 4টি অপশন থাকবে। তুমি তখন একটু মিলিয়ে দেখবে, তুমি নিজে একটু চিন্তা করবে। মনে করো ঘ নম্বর নিয়ে ভাবতেছো, ঘ নম্বর হবে কি হবে না, তোমার এক পর্যায়ে মনে হচ্ছে যে ঘ নম্বর তো হবে না, তাইলে এটা কাট, মানে এরকম কাট দিবে না, মানে মন থেকে কি এটা বাদ দিয়ে দিবে। তারপরে মনে করো ঘ নম্বর নিয়ে ভাবতেছো, ঘ নম্বর হবে কি হবে না, মনে করো ঘ নম্বরও তোমার একটু ডাউট লাগতেছে, সন্দেহ লাগতেছে, তাহলে এটা বাদ। তারপরে তুমি মনে করো খ নম্বর নিয়ে ভাবতেছো যে এটা হবে কি হবে না, মনে করে এক পর্যায়ে তোমার এটাতে সন্দেহ চলে আসছে, যেহেতু এটাও হবে না, সেজন্য তোমার রইলো কি খ নম্বর, তখন তুমি খ নম্বর দাগিয়ে দিবে। অর্থাৎ একটু চিন্তা করে তোমরা 4টি অপশন থেকে কোনটি অধিকতর ভালো, অর্থাৎ কোনটি অধিক বেটার, সেটি তোমরা দাগিয়ে ফেলবে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি কি একটা নিয়ে ভাবতে থাকবো? না ভাইয়া, তোমার তো সময় মাত্র 30 মিনিট। এই 30 মিনিটের ভিতরে তোমাকে ভেবে ভেবে যেগুলো তোমার খবর নাই সেগুলো তোমার বাইর করতে হবে। আরেকটি কথা হচ্ছে, যেগুলো ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায় সেগুলো তোমরা আগেই সলভ করে ফেলবে, তখন দেখবে তোমাদের সময়ও বাঁচবে এবং কম সময়ে তোমরা সঠিক উত্তর দিতে পারবে। আমি আবারও বলছি ভাইয়া, এমসিকিউ তে ফেল করলেই ফেল, একবার ভুল করলে তুমি আর দাগাতে পারবে না। তোমাদেরকে আমি আরেকটু দেখাই, দেখো তুমি মনে করো 33 নম্বর তো নাই, আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য বলতেছি। মনে করো তুমি 33 নম্বরের খ নম্বর দাগাইছো, দাগানো শেষ, তখন তোমার মনে হচ্ছে না 33 নম্বরের তো ঘ হবে, তখন তুমি কি ঘ নম্বর আবার দাগিয়ে দিবে? যদি তুমি দাগিয়েও দাও তবুও তোমার এটি কাটা যাবে, কারণ এই 4টি অপশনের মধ্যে একসাথে 2টি অপশন দাগাতে পারবে না, তুমি জাস্ট একটি অপশন দাগাবে। এখন যদি তুমি 2টি অপশন দাগিয়ে মনে করো তুমি এরকম দিয়ে দিছো, কেটে দেওয়ার পর তুমি খ নম্বর দাগিয়ে দিলে, এরকম দিলেও হবে না। অর্থাৎ এক কথায় তোমাকে মাত্র একটি অপশন চুজ করতে হবে। যদি তুমি 2টি বা 3টি অপশন চুজ করে ফেলো, তাহলে এটা তো মেশিন দেখবে, মেশিন তোমার এটা কেটে দিবে, অর্থাৎ তোমার এটি গণনায় ধরবে না। ঠিক আছে, তাই তোমাকে একটু মনোযোগ সহকারে দাগাতে হবে এবং একটি অপশন দাগাবে। এখন আসো আরেকটি কথা, তোমরা অনেকেই কি করো, সেট খুঁটে ভুল করো। তোমরা সেট খুঁটে ভুল করতে পারবে না, এরকম অনেক শিক্ষার্থী আছে যাদের এমসিকিউ মনে করো 30 এর মধ্যে 30টি হয়েছে, কিন্তু ওনারা এসে সেট খুঁটে ভুল করে দিছে, ওদের পুরা খাতাই বাতিল হয়ে যাবে। বুঝতে পারছো? ওদের পুরা খাতাই বাতিল হয়ে যাবে। সেজন্য তোমাকে সেট কোড মনোযোগ সহকারে দাগাতে হবে। তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি, মনে করো তুমি ক্যালকুলেটর দিয়ে তুমি এমসিকিউ সলভ করতে পারছো না, তখন তুমি কি করবে? তোমাদের তো এমসিকিউ সিকিউ এর পেপার একসাথে দিয়ে দেয়, তখন তুমি সিকিউ এর যে লাস্ট পেজ আছে, মনে করো আমি তোমাদেরকে এটা দিয়ে একটু দেখাই, মনে করো এটা লাস্ট পেজ, তুমি এই পেজে তুমি রাফ করবে, আমরা যেটাকে রাফ বলি, তুমি এই পেজেই রাফ করবে। রাফ করার পর তুমি সেটাকে এরকম কেটে দিবে, সেটা রেখে আসবে না, সেটাকে তুমি কেটে দিবে। ঠিক আছে, ওকে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত।